ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি মোরা খুঁজি। পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক সেই ওমর। আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক সেই ওমর। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি ওয়ালাউ কানা বাদি নবিয়্যান লাকানা। মক্কা থেকে ৭০ কিলোমিটার দূর ইসলামের মুজাহিদরা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এদিকে মক্কার জমিনে ওমর জুম্মার খুতবা দিতেছেন, খুতবা চলতেছে। খুতবা চলাকালীন হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নতুন শব্দ উচ্চারণ করলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। নতুন শব্দ উচ্চারণ হয়েছেন। সামনে সমবেত মুসল্লিরা ওমরকে জিজ্ঞাসা করে বলেন, ওমর, আল্লাহর নবী সারা জীবন জুম্মার খুতবা দিয়েছেন, কিন্তু এরকম কোনো শব্দ বলেন নাই খুতবার মাঝখানে। ও ওমর, আপনি কেন নতুন শব্দের আবির্ভাব করলেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলেন, ভাই আপনারা জানেন মুসলিম বাহিনী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অমুক স্থানে আছেন। কসম খোদার, আমি ওমর যখন খুতবা দিচ্ছিলাম, খুতবা চলছে, হঠাৎ করে আমি লক্ষ্য করলাম মুসলিম বাহিনী বীর বিক্রমে যুদ্ধ করতেছেন, কিন্তু মুসলিম বাহিনীর পিছন দিকে একটা পাহাড় রয়েছে। পাহাড়ের কারণে মুসলিম বাহিনী পিছনের অবস্থান বুঝতে পারতেছে না। এদিকে সুযোগ বুঝে এই মক্কার কাফেররা, ওই শিকারের কাফেররা মুসলিম বাহিনীর পিছন দিক থেকে আতর্কিত হামলার জন্য প্রস্তুত হয়ে গেছে। মুসলিম বাহিনীর উপরে আতর্কিত হামলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই বিষয়টি জানায়া দিলেন। আমি এই বিষয়টি জানার পর আমি এখান থেকে মুসলিম বাহিনীকে সতর্ক করে দিলাম, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, এই মুসলিম সৈন্যরা, তোমরা তোমাদের পাহাড়ের দিকে লক্ষ্য করো, পিছনের পাহাড়ের দিকে লক্ষ্য করো, পিছনের পাহাড়ের দিকে লক্ষ্য করো। আমি ওমর যখন জানাই দিলাম, সাথে সাথে মুসলিম বাহিনী পাহাড়ের দিকে লক্ষ্য করেছেন। এইরকমভাবে পাহাড়ের দিকে লক্ষ্য করার পর যে কাফেরেরা মুসলিম বাহিনীর উপরে আতর্কিত হামলার জন্য আসছে, মুসলিম বাহিনী তাদের পুরোপুরি হামলা করেছে। সেই কাফের বাহিনীকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, জাহান্নামের সনদ দিয়ে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে বয়ান করলেন, কিন্তু মুসলমানেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ানটি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতে পারলেন না। তারা ওমরকে বিশ্বাস করে, তারপরে ওইখান থেকে ৭০ মাইল দূর কেমনে ওমর সেই বিষয়টি জানতে পারলো। আবার ওমরের ক্ষীণ আওয়াজ সেই ৭০ মাইল দূরে মুসলিম সৈন্যের কানে গেল। এই বিষয় নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে মুসল্লিরা। বিষয়টি তদন্ত করার জন্য যেই দিন মুসলিম বাহিনী বীর বিক্রমে যুদ্ধ করে বিজয় বেশে মক্কায় প্রবেশ করবেন, এই মসজিদের মধ্যে জুম্মার দিন যে মুসল্লিরা ছিল সকলেই বর্ডার প্রান্তে চলে গেছে এই বিষয়টিকে তাহকিক করার জন্য। আল্লাহর গোলাম, কারণ তখন মোবাইল ছিল না, ফ্ল্যাক্সি ছিল না, জানার কোনো উপায় ছিল না। আল্লাহু আকবার। মুসলিম সৈন্যরা বর্ডারের কিনারায় হাজির। মুসলিম সৈন্যরা বীর বিক্রমে যুদ্ধ করে বিজয় বেশে মক্কার বর্ডারে যখন প্রবেশ করবে, ডাক দিয়ে বলেন, দোস্ত তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। বলে, ভাই কি প্রশ্ন? ও ভাই, জুম্মার দিন তোমরা কোন অবস্থায় ছিল? বিজয় বিষানিত মুসলিম সৈন্যরা ডাক দিয়ে বলেন, ভাই
যখন জুম্মার দিন নামাজের সময় হয়ে গেল, তখন আমরা মুসলমানরা বীর বিক্রমে যুদ্ধ করতেছিলাম। আল্লাহু আকবার ডাক দিয়ে বলেন, ভাই আমরা একটা প্রশ্ন করতে চাই। ডাক দিয়ে বলেন, ভাই কেমন প্রশ্ন তোমরা করতে চাও করে ফেলো। ডাক দিয়ে বলেন, ভাই এরকম জুম্মার সময়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল নামে দুইটা শব্দ করেছিল, দুইটা সতর্কবাণী তোমাদের করেছিল। তোমরা কি এই আওয়াজটি তোমাদের কানে গিয়েছিল? আল্লাহু আকবার। বীর বিক্রমে বিজয়কৃত মুসলিম সৈন্যরা ডাক দিয়ে বলেন, মুস্তাফ কসম সেই খোদার যে আল্লাহ রব্বুল আলামিন তোমারে বানাইছেন, আমারেও বানাইছেন। কসম সেই খোদার যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ইমানের কালিমা তলে এনেছেন, আমাদেরকেও ইমানের কালিমা তলে এনেছেন। আল্লাহু আকবার। জুম্মার নামাজের সময়, খুতবার সময় ওই কাফের বাহিনী যখন মুসলিম বাহিনীর পাহাড়ের দিক থেকে অতর্কিত হামলার জন্য প্রস্তুত হয়ে যায়, আমরা মুসলমানরা বুঝতে পারি নাই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল শব্দ যখন উচ্চারণ করেছে, আমরা সতর্ক হয়ে দেখি ওই কাফের বাহিনী আমাদের উপর অতর্কিত হামলার জন্য প্রস্তুত হয়ে গেছে। কসম, ওই আল্লাহর কসম, মসজিদুন নববীর মধ্যে বসে বসে তোমরা যতটুকু আওয়াজ শুনেছ, মসজিদুন নববীর মধ্যে বসে বসে যতটুকু আওয়াজ তোমরা শুনেছ, আমরা 70 কিলোমিটার দূরে জিহাদরত অবস্থায় একই আওয়াজ শুনেছি। সকলেই বলেন সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি মোরা খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক সেই ওমর। আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক সেই ওমর। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আল্লাহর গোলাম বলতেছিলাম, আল্লাহ বলেন কুনু মাস সাদিকিন। ও আল্লাহর গোলাম, ঈমান আনার পরে আল্লাহর ভয় যখন তোমাদের মধ্যে চলে আসে, তখন তোমরা সাদিকিন বান্দাদের সাথে হয়ে যাও। সাদিকিন বান্দাদের সাথে হতে পারলে কেমন লাভ? আল্লাহর গোলাম, এই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সংস্পর্শের কারণে, আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার কারণে এমন আধ্যাত্মিক সম্রাট আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। 70 কিলোমিটার দূরের মধ্যে কি ঘটে যায় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম সাদিক বান্দাদের সাথে হতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সাদিক বান্দাদের সাথে যাওয়া এবং চলাফেরা করার মতো সুযোগ করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকা জিকির, উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাশরিফ আনলেন